মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা। আম্মা জান বলে, বেটা কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে সিজদা থেকে আত্তাহিয়াতুর সূরাতে উঠা বসছেন। শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় না। রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে। আম্মা জান এইখান থেকে বসে দেখতেছেন আর বলতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশিম। বনি হাশিমের কি হইলো? সব ঘুমে অচেতন। আমার ঘরে কি ঘটতেছে? কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে। আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই। শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না, আর বাচ্চা ছিল, আর তো কেউ ছিল না। বলতেছে বনু হাশেমের বিনাশ হোক, কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে। আম্মা জান দৌড়ে যায় কোলে নিয়ে আনিছেন। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে, যেটাকে আরবিতে বলে হামাম, ঢুকতে শুরু করছে। পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে, উপর থেকে আওয়াজ আসছে, গাইরি মুহাদাত তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি, এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে চিনি না, গুণে চিনি না, আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না, এটা যেন কেউ না বলতে পারে। ঘুরায় নিয়ে আসো। আম্মা জান বলেন, গায়েব করে ফেলছে, আমার কোলের থেকে নিয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। 20 নবীর 20টা গুণ দাও। আতু তর্জমা আমি করব না। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সাউত দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহদ ঈসা, কুওয়াত মুসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। বিষ্ণুদের 20টা গুণ ভিতরে ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢোকায় দাও। ঘন্টা খানিক পরে আবার মাঠটা মার কোলে ফেরত দিয়ে আসছে। আগে বলবো আমেনা ফিরত পাওয়ার পরে কাঁদতে ছিল, সব ছুটে আসা, সূর্য উঠা গেছে, সব ছুটে আসা জিজ্ঞাসা করতেছে, আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কে নিয়ে আসবে? কাঁদতে ছিলেন আমেনা। আমার মনে হয় রিওয়ায়াতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ থাকলে আর খেলনা কই থেকে আনতো? মক্কার বাজার থেকে সূর্য উঠছে, ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায়। আবু তালেব বলে, বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে, 4 পায়ের উপরে শোয়া দিছি বাহিরে, শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াতা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও ইশারা করতেছিল আর উপরে চাঁদ ডান্স করতেছিল। নবীজি বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কথা তো জানি না। চাঁদ আমাকে গান শোনাইতে, ছন্দ শোনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। হায় হায় হায়, ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের। ওই নবীর উম্মত বানাইতেছে। জান্নাত তো চাই, কিন্তু জানি তো না জান্নাত কিরকম। দেখা তো এসা বলছিলেন, আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে, জান্নাতে কি এগুলা হবে? এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায়। যত পয়সা নেটে খরচ করে, ওই 5 পয়সাগুলা যদি সঞ্চিত হইতো, তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত। যেই পয়সা নেটের ভিতরে খরচ করে,
জান্নাত তো চাই, জানি তো না কি আছে, চোখে তো দেখাই সব, ওইদিকে গেলে তো হারায় যাব। চলেন এতটুকু তো শোনায় দেই, একটু ধারণা তো শোনাই। জান্নাত দুনিয়া তো আশা পুরানের জায়গা না, এইখানে আশা পূর্বে না, কেননা দুনিয়া মকসুম 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন, পুরা দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্রুপটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাঁটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো। যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো, কেননা পার ঘন্টায় 1000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না, আশা এইখানে পুরো হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে, সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ। 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা। আল্লাহ রাসূল বলছে ওই জুহাইনা কবিলার জুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ। যার মাটিগুলা জাফরানের, এই মাটি না, দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে, সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে, সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি করে, বাইবো তো বাইবো কি করে, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে, ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগায়, ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবাইয়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল, খোলা যাবে, যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটাই কি করতেছে একটু দেখাই, নিচের তালারটাই কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বছরে একটা দিনের লেখা তোমরা খালি গুনতে থাকো, 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো I.U, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি আরে রাগ হয়ে গেল, একটা তারিখের আশায় থাকে, এটার লেখা যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে I.U, হ্যাঁ ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ, ওই জান্নাত যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়, আইনা ইয়া ওয়ালি আল্লাহ তাআলা ইলাইয়া, জান্নাতের হুর যেটা আল্লাহ বানায় রাখছেন, ঘন্টায় ঘন্টায় মেসেজ পাঠাবে, আইনা আনতা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি তুই কোন জায়গায় আছিস, আমার কাছে কেন আসছ না? তাআলা ইলাইয়া, যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বর্ণনা দিবেন, হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বলেন, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, 7টা 4টা গ্রামের সমস্ত জগৎটা মোহিত হয়ে যাবে।
লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শাম, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআতারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। একটু চোখ বন্ধ করে বলো তো দেখি রূপগঞ্জের যুবক, একটু চোখ বন্ধ করে একটু বাবু আর বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হবে, খুললে বাবা যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকে ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহ রাসূল বলছেন সব রাখা আছে, কিনা রাখা আছে জান্নাতে, এক এক তালার দূরত্ব এরকম কিনা রাখা আছে। মা তাশতাহি আনফুসুকুম, নাচ চাও নাচ রাখা আছে। তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ দুইবার নাচলে পরে ঢের হয়ে যায়। 40 বছর টানা নাচবে, 40 বছর। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। যেই লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়ার সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে, আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা চিনেন? মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরেই হবে, আলোর সুতা দিয়ে বানাবে। আল্লাহ 24-40 বছর পর্যন্ত টানা নাচ চলবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। কোন কালারের সাথে কোন কালারের মিল নাই। প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে, 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না। শুধু তো বলেন না আল্লাহ রাসূল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ রাসূল বলছে কে বাজি লাগাইতে চাও? সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই। মানিল মুশমা বলছে নাহনু ইয়া রাসূলুল্লাহ, বাজি লাগাবো জান্নাত পাইতে চাই। হায় হায় যুবক, গান আছে, নাচ আছে, সব আছে। ওই দিন কেমন হবে? যেদিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে, স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আলাইহিস সালাম শোনাবে। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আসেন। কেমন হবে ওই দিন? বন্ধু শোনানোর পরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ। আল্লাহ বলবে না, রেজওয়ান ইরফাই হিজাব, রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আমি বন্দাদেরকে শোনাবো। ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে। ইয়াউমাল মাসজিদ, জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে। আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাসজিদ। ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের বাড়িতে খাবে বা গুড়া গুড়া খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে। 7ম দিন বাবরচি পাক করবো, ঠিক না? কে পাক করবে? আল্লাহ কুদরত দিয়ে পাক করাবে। কয় আইটেম হবে? জান্নাতে যদি 70 হাজার আইটেম খায়, আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে। আবার অনেকে ভাবে পেট এত বড় হবে নাকি, খাইতে পারবো কিনা, ঠিক না? হ্যাঁ, অনেকে ভাবতেছেন, ঠিক না? খাবে আর ডেকুর দিবে, খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না।
খাবে আর খালি হয়ে যাবে। 6 দিন খাবে, 6 দিন পান করবে, 2 ভাবে খাদেম পান করায় দিবে অথবা নিচে পান করবে। 7ম দিন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু, আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন। আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পায়া খুশি তো, নারাজ তো না। আল্লাহ কথা বলবে, কেমন মজা লাগবে ওই দিন। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাম লাগায়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া গিফট দিবে, গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো, আমিও আলাদা চেঞ্জ হলাম, আমি আমার বউকে চিনবো কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে, এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা হয়ে যাবে, ঠিক না? ঠিক না? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক, ওই জান্নাত রূপগঞ্জের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা জুতা চিনো, বার্মিস জুতা, দোকানে দেখছে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত সৈকত রাখা আছে, ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে। ওইখানে চোখে চোখ রাখতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কেন দেরি করলি? তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা। সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে। যুবক, যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়েছে না। হায় হায়, বর্ণনা দিতে গেলে এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম, জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তুবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো। সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, ঘরালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে। সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিঁড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লায় বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে, আজকে বুঝি ছিঁড়েই গেছে। না না, আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতে ছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল। যেই মেয়েদেরকে আমি দেখছি, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমি যখন এদের কাছে গেলাম, তারা বলতেছিল আইনার জামাই আসছে। আমি ভাবছি এদের মধ্য থেকে কেউ হবে। সারা বলছে না না না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম। আইনা তো আরো সামনে। আমি দৌড় লাগাইলাম, আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানেও একটা ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে 1000 লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম তো এরা বললো যে আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে, এরা বললো আমরাও না, উনি তো আরো সামনে। আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুক্তা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না। আমি ভাবলাম এই হবে। আমি যখন দৌড়াইয়া ধরতে গেলাম, সে বললো আমি না, আমি না, আমি না, আসলটা ভিতরে বসে আছে। ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা। এক হুরের নাম আছে আইনা, সে হুরের দুলতেছে হীরার দোলনায়। আমি নিয়ত করলাম যে চাম্প দিয়া ধরবো, সে হাতে ইশারা করে বললো এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে, তুমি দেখা আসো নাই। জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য, এখন না, এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে। বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে, রূহ বাহির হয়ে চলে আসছে।
আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকমই। আফসোস, জান্নাত তো চাই, জানি তো না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি। প্রথমেই আমি বলে দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা, ওনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য, লা তারাকাল উয়ুন, তোকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিকুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি করে? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন। তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক, যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আসেন একজন হাত উঠাতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, আর তো পড়ি নাই। তাহলে আমি কোত্থেকে আল্লাহ চিনবেন? ওই সাহাবীর কথাই সত্য। আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। মাইনা নিছেন প্রশ্ন, এটা প্রশ্নই যে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি করে বর্ণনা দিয়ে শেষ করব? 99 পদের মালিক আপনি তো, শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈফুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফওয়া আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু, আপনি তো 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। তারপরে আল্লাহ জবাব দিছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিয়েছেন, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠায়া দিও। এই জন্যই তো ডেলি 5 বার ডাকে, 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে, নামাজের জন্য না। আমরাই কি আর নামাজি? আমাদের নামাজ কি আমরা জানি না? জানেন না? আরে জানেন কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, খেতওয়ালারটা খেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে। দেখি না আমাদের নামাজি কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো? 3 নম্বর হাদিস নুরানি। কয় নম্বর বলতেছি? 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিসে? গোলামিতে। বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশাই সেজদা, যাওয়ার সময়ও বলতেছে আসসালাহ আসসালাহ।
হায় হায়, শুধু তো বড় পীর লেখেন না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা যখন উঠে তো একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে। তিনবারে, আমি পরীক্ষিত এটা। ও একবার একটু অল্প খোলে, আবার বন্ধ করে, আবার একটু খোলে, আবার বন্ধ করে, তৃতীয়বার হয় খোলে। মনে হয় আব্দুল কাদের জিলানীর কথাই সত্য। শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় 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 হায়। যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হলো গোলামীর নিদর্শন, কি কি কি? যে বলতেছে কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। আয়েশা সিজদা করতেছে, যাওয়ার সময়, দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে, আসসালাহ আসসালাহ ওয়া মালাকাত আইমানুকুম। এটা সর্বশেষ হাদিস। এরপরে আল্লাহ রাসূল আর কোনো কথাই বলেন না, দুনিয়ার থেকে চলে গেছেন। জান্নাত তো চাই না, ধারণা রাখি, কোথায় জান্নাত তাও জানি না। নবীর গোলামির ভিতরে জান্নাত আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন রব্বে কাবার কসম। নামাজ যার জীবনে নাই, আল্লাহ রাসূলের ঘোষণা। আমি এত কঠিন কথা আপনাদেরকে শুনাইতে চাই না, এই জন্য বলি না, আল্লাহর নামাজ যার জীবনে নাই, আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি, আপনি ভালোবাসলে হবে না, ওনাকেও ভালোবাসতে হবে। নবীজি দেখা দেয় না, আমরা দেখি। আরে স্বপ্নে যারা আল্লাহ রাসূলকে দেখে, সে দেখে না দেখা দেয়? কোনটা সত্য? দেখা দেখা সত্য তো? দেখি দেখা, আর যাকে দেখা দেয় তার ভাগ্য খুলে যায় না, খোলে না। কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির, এই ব্যক্তি কে, চিনো কিনা, তখন আল্লাহর রাসূল হাসবে, যাকে দেখাবে সেও হাসবে। আল্লাহর রাসূল হাসবে যে আমার পরিচিত, আমি দেখা দিয়ে আসছি, আমাকে চিনে, আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো। আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত, কাকে পরিচিত করতে চাই। দেখলেই ভাগ্য খোলে, দেখা দেয়। দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দগি পার হয়ে যাবে, দেখা মিলবে না। শেষ জায়গায় চলে আসছি। আসেন, যদি সত্য আমার কথা বুঝে আয়েশা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার, প্রথম তো তওবা করতে হবে। যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, হাত উঠায়া কে তওবা করার জন্য তৈরি আছে? বলি আল্লাহকে যে আল্লাহ তওবা করলাম, মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ। আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো। দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, পুরো ওয়াদা, ভালো মতে উঠায় ওয়াদা করেন, ভালো মতে উঠায়, আল্লাহ কবুল করো। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলবো। ওয়াদা, ওয়াদা, নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম, পায়ে হাত রেখে আঙ্গুল উঠায় না। আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, টাইমের শর্টের কারণে 11:30টার উপরে বেজে গেছে। আজকে বুঝাইতে পারবো না। আবার যদি কোনোদিন আসি, আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে, তাহলে আবার আসবো। বেশি দূরে তো না, হ্যাঁ অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলঘাট থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল। আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি। হ্যাঁ, কোথায় গেছি? সেই কি গাউসিয়া, আরে না সাইনবোর্ড টুনবোর্ড, গাউসিয়া না, এর আগে রূপগঞ্জের যে কি আছে না, আরে না রূপসী হয়ে আসছি। এতক্ষণে আমি চিটাগাং যাই, আবার ঢাকার অর্ধেক রাস্তা আয়া পড়তাম ফিরত।
আমি 5টায় বেরিয়েছি, 9:30টায় পৌঁছি এখানে। 4.5 ঘন্টা লাগছে, অথচ চিটাং যেতে লাগে 3 ঘন্টা। হ্যাঁ, আমি অর্ধেক রাস্তা ফিরত আসতে পারতাম। আবার ইনশাআল্লাহ আসবো। আলেমদের কাছে যদি চলতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, না করলে হবে না। আপনি ফোন দিয়েছেন নাকি? আমাকে আরেকজন ফোন দিয়েছে, খিলগার ফেজারি। তাহলে আপনার সাথে আসছে। মাশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন আসেন। 2500 বছর অপেক্ষা করছেন। উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। 2500 বছর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। বদায়া নেহায়া পুরা লেখা আছে। সেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। আর আপনি আর আমি জানি না যে কখন আল্লাহ আপনাকে আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করলেন। আপনার আমার জানা নাই। এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়। নাইলে উম্মতে মুহাম্মদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত। বাছাই বোঝেন? কি বোঝেন? বাজারে গেলে বাইসা বাইসা কিনেন না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিয়েছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথাই কিন্তু সুর হবে না। যত বেশি ধ্যান দিয়ে শুনবেন আশা করি দিলে কাঁদতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে। আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মদীর জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায়া পাবেন কি করে? 1.25 লক্ষ উম্মত।
আপনি টোকায় কি করে পাবেন? আল্লাহ রাসূল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খুঁজে বাইর করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, কিয়ামতের দিন নামাজে উজুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনোদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি পড়বে। আমার কথার উৎস দুইটা ছিল যে আমরা সবাই জান্নাত কি বলেন? সবাই চান? কে কে চান দেখি হাত উঠান তো। আমার সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করতো। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে, কার কাছে গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, 2 মিনিটের ভিতরে পাঠায় দিতেছি। তোর মজাকে অসমাপ্ত থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করতো, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব। যদি জান্নাতের একটু ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মা বোনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটুও। আল্লাহ রাসূল তো সত্যই বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে ওর রাত্র ঘুম আসে না। সত্য। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা সারা রাত্র ঘুমায় না, ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহ ওয়ালা যারা, ওরা রাত্রে ঘুমায় না, ঘুম ওদের আসেও না। বিছনায় যায় বটে, ছটপট করে উঠে মুসল্লায় দাঁড়ায় আর বলতে থাকে কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে। हमें तो मजा आता है तेरे आगे रोने में, আমাদের তো কান্নায় মজা আসে, আর কান্নায় রাত্র কাটায় দেয়। জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পৌঁছবো। আল্লাহ রাসূলের কথাই সত্য, লা ইয়ানামু তালিবুহা। আগেও একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুকু তোমার ভিতরে শক্তি আছে, যতটুকু তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে, পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতকে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখা এসে বলছে আমাদের, ঠিক না? কি বলেন? হায় হায় হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বেড়ে যাবো যতদিন বেঁচে থাকি। জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় নাই, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায়।
মা সালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বসে উম্মতের জন্য। চলেন মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই। শুধু এখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম পিছিয়ে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, এখনো এক প্রশ্নের জবাব বাকি। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে বুকে জড়ায় রাখবে? কে পাহারা দিয়া রাখবে? কে স্নেহের চাদর দিয়া ঢেকা রাখবে? কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি, আমি আছি। তখনই চিৎকার দিয়া বসে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথমে জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদও পড়তে চান না। কি নবীকে ভালোবাসেন? সেটার নাম ভালোবাসা? হ্যাঁ, দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাযিল করবে। একবার পড়ব 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রাসূল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। চলেন বুঝা যাবো, প্রতি জুমায় এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে। দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিয়েছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে, বেওকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি, যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরে যেতে হবে। কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে বিরাজমান। একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো গাদা তো আর দেখি নাই। তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো। আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। বন্ধুর দুরূদ কোনোদিন বন্ধ হইতে দিব না আমি। আর আমরা তো আশিকে রাসূল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুলে দুরূদ
পড়েন মন খুইলা। আজকে উম্মত দুরুদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরুদ পড়েন, হার্ট খুইলা যাবে, কোনো ব্লকও হবে না, স্ট্রোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্ট্রোকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলা যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বন্ধুর দুশমনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশমন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন, কিন্তু বন্ধুটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি করে? সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করেছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না। কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না। ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গ্রামারে, কি বলে? এটাই তো, নাইলে তো ইন্না হু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে, আল্লাহই জানে। ওটা কে জানে? কে জানে? আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল। কোরআন বলে ছিল, ছিল, ছিল। ওই নবী দিছেন আল্লাহ। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন। কিয়ামতের দিন যখন উঠবেন, আল্লাহর রাসূলের আগে কেউ উঠবে না, কোন নবী না, কোন রাসূল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে, ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহ টাইম দিকে চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝে আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। ওইটাই হবে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা। ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য, বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি, উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন? সাউতা, আমি চাইলে নাকি আপনি দিবেন? তো আমি মিজানের কাছে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। আল্লাহ ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যাও ওইখানে হাত উঠাবে?
আমি বসবো না, তৃতীয় আমি বসবো না, পুলসিরাতের কাছে ছুটে যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসিরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঁটটিগুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। হায় হায় হায়, সমস্ত নবী রাসূল কিয়ামতের মাঠে কেউ সবাই নফসি নফসি বলবে। কেউ মাকেও যাবে না, কেউ বাবাকেও যাবে না, কেউ বোনকেও যাবে না, কেউ উম্মতকেও যাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নফসি 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 নফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুশাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব। শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলোর জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়ে না, আপনার কান্না সইতে পারি না। যে হাসান হুসাইনের নামও নিবে না, অথচ জানেন হাসান হুসাইন কিরকম প্রিয় ছিল জানেন? একদিন দুই ভাই আসছে ৫-৬ বছরের ছোট দুজন, আয়েশা নানাকে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামায়ে কেরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রাসূলের জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে নানার কোলের ভিতরে শুয়ে পড়ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই। জবাব কি হয় নাই? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানতে চিনেন? বলে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানতে চিনেন? বলে বলো। তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ। আল্লাহর রাসূল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম, মাইনা নিলাম। ওই প্রিয় হাসান আর হুসাইন কিয়ামতের দিনে এর নামও নিবে না। ফাতেমা, যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বযাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না। সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। হায়, মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকে শেষ করতে চেয়েছি, মনে উঠলো এই জন্য বলতেছি। কেমন উম্মতের জন্য দরদ আর ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলছে ইনিস্তাকাররা মাকানা, যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে। তো আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশের থেকে। ফাখাররা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে।
একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য। ওই পাশ থেকে তাজাল্লি দিছেন, কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি। কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে, দুইজন পাশাপাশি বসছেন। 40 দিন বেহুশের মতো তো দূরের কথা, আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় যান নাই। ওই টেবিলে সব ভুলা গেল, উম্মত বলেন নাই। উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন, উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন। যদি স্মরণ না করতেন আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কার কথা?